বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত শেখ হাসিনার পলায়নের 1 বছর পূর্তি উপলক্ষে আজকের এই গণমুক্তির সমাবেশের সম্মানিত সভাপতি শেরপুর ধনুদের গণমানুষের নেতা বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর উপজেলা শাখার সম্মানিত আমির জনাব আলহাজ মাওলানা দলিলুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী বগুড়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা মনসুরুর রহমান, বগুড়া জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ, বন্ধুপ্রতি অন্যান্য রাজনৈতিক দল সমূহের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আজকে সমাবেশে উপস্থিত সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আজ থেকে 1 বছর পূর্বে এই দেশে গণঅভ্যুত্থানের মুখে, ছাত্র জনতার প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছিল। সেই পালানোর 1 বছর পূর্তি উপলক্ষে আজকের এই গণমিছিল, আজকের এই সমাবেশ। সংগ্রামী ভাইরা, লাখো শহীদের রক্তে অর্জিত এই বাংলাদেশের মানুষ চেয়েছিল একটি বৈষম্যহীন সমাজ, একটি কোটা মুক্ত সমাজ, একটি দুর্নীতি মুক্ত সমাজ, খোলা দারিদ্র মুক্ত সমাজ, অন্যায় অনাচার মুক্ত সমাজ। সম্মানিত ভাইরা, কিন্তু আমরা দেখেছি সেই বাংলাদেশে স্বাধীনতা দাবিদার বলে পরিচিত একটি দলের নেত্রী 17 বছর যাবৎ ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। একটি বৈষম্যপূর্ণ সন্ত্রাসী চাঁদাবাজ একটি সরকার এদেশে কায়েম করেছিল। সংগ্রামী ভাইরা, এই দেশের ছাত্র জনতা যারা একাত্তরে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল, তারা আবার জেগে উঠেছিল, তারা আবার রাজপথে নেমে এসেছিল, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন করেছিল। শেখ হাসিনা এই আন্দোলনকে দমনের জন্য বিভিন্ন রকমের কায়দা কৌশল প্রয়োগ করেছে। গুলি করে আবু সাঈদ মুগ্ধ সহ 200 ছাত্র জনতাকে হত্যা করেছে। হেলিকপ্টার থেকে গুলি করে এদেশের মানুষকে হত্যা করেছে। এদেশের মানুষকে নির্যাতন করার জন্য আয়নাঘর কায়েম করেছে। এদেশের জনপ্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। সম্মানিত ভাইরা, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে দেশের সংগ্রামী ছাত্র জনতা, শ্রমিক জনতা। সেই প্রতিরোধের মুখে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গিয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। সংগ্রামী ভাইরা, এরপরে 1 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা পাইনি, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ পাইনি, বৈষম্যহীন বাংলাদেশ পাইনি, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ পাইনি। প্রিয় ভাইরা, আজকে যেন ভাবে আবারও ক্ষমতার পরিবর্তনের সাহস দেখানো হচ্ছে। প্রিয় ভাইরা, আবু সাঈদ মুগ্ধ সহ 2000 ভাই এবং বোনের রক্তে অর্জিত এই অর্জন আমরা বৃথা যেতে পারি না। প্রিয় ভাইরা, আমরা আগামীতে দেখতে চাই একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ, একটি কোটা মুক্ত বাংলাদেশ, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ, যেখানে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, নির্বিঘ্নে কথা বলতে পারবে। প্রিয় ভাইরা, এই ধরনের একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে কোরআনের শাসনের কোনো বিকল্প নেই, সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই, যা এই 54 বছরে প্রমাণিত হয়েছে। যে কোরআনের শাসন আমাদের প্রয়োজন, এই কোরআনের প্রেসক্রিপশন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে। আর জামাত ইসলামীর কারখানায় তৈরি করা হয়েছে সৎ নেতৃত্ব। তাই আগামী দিনে কোরআনের শাসন কায়েমের জন্য জামাত ইসলামীর কারখানায় তৈরি সৎ নেতৃত্বকে দায়বল্লায় ভোট দিয়ে আগামী সংসদে প্রেরণ করতে হবে। আমরা পরিশেষে বলতে চাই, এই খুনি হাসিনা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ,
কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী, আবু সাইদ মুগ্ধ সহ অসংখ্য নেতা কর্মীকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে, গুম করেছে, ক্রসফায়ার হত্যা করেছে। আমরা দাবি জানাই শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে কোন কারাগারে নয়, পরবর্তী উদ্যোগে লাখো জনতার সামনে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলো।